প্রথম প্রশ্ন হলো ফজরের পর ঘুমালে কি ক্ষতি হয়। দ্বিতীয় প্রশ্ন, ইস্তিনজার পর মেয়েদের কাপড়ে ব্যবহৃত পানি লাগলে সেটা কি নাপাক হবে, সেই কাপড়ে নামাজ হবে কি না। তৃতীয় প্রশ্ন, সহবাসের পর গোসলের সময় সমস্ত চুল ধৌত করা ফরজ কি না। চতুর্থ প্রশ্ন, হায়েজ অবস্থায় কি কোরআন শরীফের আয়াত শিখা বা শিখানো যাবে। পঞ্চম প্রশ্ন, উলঙ্গ হয়ে অজু করা যাবে কি না, করলে অজু হবে কি না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 5টি বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোথাও না কোথাও আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের মনেও এই প্রশ্নগুলো আসে। এই ভিডিওতে বিস্তারিত প্রমাণ সহ আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মনে থাকা প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা ভিডিওর মাধ্যমে জবাব দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা আলোচনা করে নিব এই 5টি বিষয় সম্পর্কে আমরা কোন কোন কিতাব থেকে আলোচনা করেছি, আমাদের হাওয়ালা এবং প্রামাণ্য গ্রন্থসমূহ কি। তো প্রথমেই আলোচনা করেছি সহিহ বুখারী হাদিস নম্বর 514, সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2606 এবং আত-তারগিব ওয়াত তারহিব কিতাবের হাদিস নম্বর 2616 এবং জাদুল মাআদ কিতাবের 4 নম্বর খণ্ডের 241 নম্বর পৃষ্ঠা এবং সহিহ মুসলিম কিতাবের হাদিস নম্বর 223 এবং মুসনাদে আহমদ কিতাবের 5 নম্বর খণ্ডের 342 নম্বর পৃষ্ঠা এবং বাহরুর রাইক কিতাবের 1 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠা এবং সুনানে তিরমিজির হাদিস নম্বর 131। তো প্রিয় দর্শক, প্রথম প্রশ্ন ছিল যে ফজরের পর ঘুমালে কি ক্ষতি হয়। দেখুন, ফজরের পর ঘুমানো এটি আসলে একটি গর্হিত কাজ এবং অনুচিত কাজ। কেননা হাদিসের মধ্যে ফজরের পরে ঘুমানোর কথা এবং ফজরের পরে ঘুমানো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন সে কথা বর্ণিত হয়েছে। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি এশার পরে সাথে সাথে ঘুমিয়ে যেতেন। জরুরি কোনো কাজ না থাকলে অযথা গল্পগুজব করে, অযথা সময় নষ্ট না করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়তেন। সাহাবায়ে কেরাম এই আমল করতেন যে এশার পরেই ঘুমিয়ে যেতেন এবং ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়ে, ফজরের পূর্বেই উঠে যেতেন, নামাজ পড়তেন, বিশেষভাবে ফজরের নামাজ পড়ে তারপরে অন্যান্য কাজে লেগে যেতেন। কেননা ফজরের পরবর্তী কাজ অর্থাৎ ফজরের নামাজের পরবর্তী কাজে বরকত রয়েছে। হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের পরে আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ফজরের নামাজের পরে জায়নামাজেই বসে থাকতেন এবং ইশরাক পরে তারপরে উঠতেন। এর অসংখ্য ফায়দা রয়েছে, রিজিকের ফায়দা, জীবনে হায়াতে বরকত আসে। ফজরের পরে ঘুমালে বিভিন্ন ধরনের ক্ষতি রয়েছে। এক তো রিজিক থেকে মাহরুমি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে অপছন্দ করতেন, যে ফজরের পরে ঘুমানোকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। সাহাবায়ে কেরামের থেকে বর্ণিত আছে তারাও অপছন্দ করতেন ফজরের পরে কাজ, ইবাদত ইত্যাদি করা যায়, না ঘুমানোই উচিত। হাদিসের মধ্যে ফজরের পরে যারা ঘুমায় তাদেরকে অলসদের সাথে সম্বন্ধ করা হয়েছে, অলস বলা হয়েছে। সুতরাং ফজরের পরে না ঘুমানোই উচিত। চেষ্টা করতে হবে এশার পরে খুব দ্রুত ঘুমিয়ে যাওয়া, গল্পগুজব, টিভি দেখা ইত্যাদি, মোবাইল চাপা ইত্যাদি কাজে সময় নষ্ট না করে বরং দ্রুত ঘুমিয়ে যাবে এবং উঠে ফজরের নামাজ পড়বে। ফজরের পরে তারপরে হাঁটতে বের হতে পারে, নামাজে অথবা ইবাদতে লিপ্ত হতে পারে। ফজরের পরে ইশরাক পর্যন্ত জায়নামাজে বসে থাকতে পারে, ইশরাক পরে উঠে তারপর অন্যান্য কাজবাজ করতে পারে। সেক্ষেত্রে ঘুমানোর যদি প্রয়োজন হয় তাহলে কাইলুলা অর্থাৎ দুপুরের সময় বা দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমানো যেতে পারে, কিন্তু ফজরের পরে ঘুমানো উচিত নয়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষতি রয়েছে, শারীরিক ক্ষতি রয়েছে। আল্লাহ তাআলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না এবং ওলামায়ে কেরাম এটাকে অনেকে মাকরুহ বলেছেন। সালফে সালিহিন, আমাদের পূর্বসূরীদের অনেকে মাকরুহ মনে করতেন। সুতরাং ফজরের পরে ঘুমালে বড় তো কোনো গুনাহ হবে না, হারাম কাজ তো হবে না ঠিক, তবে এটি বিভিন্ন খারাপের কারণ হয়ে থাকে। চেষ্টা করতে হবে এশার পরে ঘুমানো, ফজরের পরে না ঘুমানো। ঘুমাতে হলে কাইলুলা তথা জোহরের পরে ঘুমাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল ইস্তিনজার পর মেয়েদের কাপড়ে ব্যবহৃত পানি লাগলে সেটা কি নাপাক হবে, সেই কাপড়ে নামাজ হবে কি না। দেখুন, ইস্তিনজার পরে মেয়েদের কাপড়ে যদি সেই ইস্তিনজার পরে যেই পানি ব্যবহার করেছে সেই পানি যদি কাপড়ে লাগে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কেননা ধোয়ার পরে কোনো নাপাক বা ইস্তিনজার পরে
তারপরে সেই জায়গা ধোয়ার পরে সেটি পবিত্র হয়ে যায়। এখন সেখান থেকে যদি পানি পরবর্তীতে কাপড়ে লাগে তাহলে সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, ইস্তেঞ্জা ধোয়ার সময় ওই ইস্তেঞ্জা ধৌতকৃত পানি যদি সরাসরি কাপড়ে লাগে সেক্ষেত্রে নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা যেই পানির মাধ্যমে আপনি ধৌত করলেন সেই পানিটি যদি সরাসরি আপনার কোনো কাপড়ে পড়ে তাহলে ইস্তেঞ্জা ধোয়া পানি পড়লো বা নাপাক ধোয়া পানি আপনার কাপড়ে লাগলো, সেক্ষেত্রে নাপাক হয়ে যাবে। তবে যদি ধৌত করার পরে সেই ভেজা অংশ কাপড়ে লাগে তাহলে নাপাক হবে না, পাক পবিত্রই থাকবে, কোনো সমস্যা নেই, এই কাপড়ে নামাজও হবে। তারপরে তৃতীয় প্রশ্ন ছিল, সহবাসের পর গোসলের সময় সমস্ত চুলে পানি পৌঁছানো কি ফরজ? অর্থাৎ সহবাসের পর গোসলের সময় সমস্ত চুল ধৌত করা ফরজ কিনা তিনি প্রশ্ন করেছেন। দেখুন, সহবাসের পর মহিলাদের, এটি হয়তো মহিলাদের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, পুরুষের ব্যাপারে মাসআলা স্পষ্ট যে সম্পূর্ণ চুল সম্পূর্ণ শরীর ধৌত করতে হবে। পুরুষের চুল যদি অনেক লম্বাও থাকে অনেক বড়ও থাকে, সেটি যদি ঝুঁটি বানানোও থাকে, সেক্ষেত্রে সম্পূর্ণ ধৌত করতে হবে, এক্ষেত্রে কোনো ছাড় নেই। তবে মহিলাদের ক্ষেত্রে একটু ছাড়ের ব্যাপারের হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বেনি বা খোপা করা থাকে তো সেই খোপা খোলার কোনো প্রয়োজন নেই, সেই শুধু চুলের গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট। এবং মাসআলাও এটি যে যদি খোপা করা থাকে চুল তাহলে সেই খোপা খুলে তারপরে সমস্ত চুল ধৌত করতে হবে না, যদি চুল ছাড়া থাকে তাহলে সম্পূর্ণ চুল ধৌত করতে হবে। আর যদি চুল খোপা করা থাকে বা বেনি করা থাকে সেক্ষেত্রে ওই বেনি বা খোপা না ছাড়িয়ে যদি চুলের গোড়া অর্থাৎ গোড়াকে ধৌত করে নেয় তাহলেই যথেষ্ট হবে, সেক্ষেত্রে তার গোসল হয়ে যাবে এবং পরিপূর্ণ চুল ধৌত করতে হবে না। বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন যে খোপা করা থাকলে তাহলে ওই খোপা না খুলে শুধু গোড়া ধুইলে হবে চুলের, আর যদি খোপা না করা থাকে চুল যদি ছাড়া থাকে তাহলে সম্পূর্ণ চুল ধৌত করতে হবে। তারপরে চতুর্থ প্রশ্ন করেছেন যে হায়েজ অবস্থায় কি কোরআন শরীফের আয়াত শিখা বা শিখানো যাবে? দেখুন, হায়েজ অবস্থায় বা যে কোনো গোসল যদি ফরজ থাকে, অপবিত্র অবস্থায় কোরআন শরীফ ধরা এবং স্পর্শ করা এবং তিলাওয়াত করা এটি বৈধ নয়, জায়েজ না। হ্যাঁ, যদি অত্যন্ত শিখা বা শিখানোর ক্ষেত্রে যদি অত্যন্ত প্রয়োজন হয় তাহলে এক শব্দ দুই শব্দ এভাবে পুরো আয়াত পড়বে না, বরং একটি একটি করে শব্দ যদি আলাদা আলাদা করে তিলাওয়াত করে বা পড়ে সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না, সেটি বৈধ হবে। তবে কোনো আয়াত বা পুরো তেলাওয়াত বা পুরো সূরা এভাবে সূরা অনুযায়ী অথবা কোরআন তেলাওয়াতের মতো পরিপূর্ণ তিলাওয়াত করতে পারবে না, সেটা শিখা হোক বা শিখানো হোক উভয় ক্ষেত্রেই এক। তবে এক দুই শব্দ করে শিখা বা শিখানোর ক্ষেত্রে এটি বৈধ, গুনাহ হবে না, কোনো সমস্যা নেই। তারপরে পঞ্চম প্রশ্ন ছিল যে উলঙ্গ হয়ে অজু করা যাবে কিনা, করলে অজু হবে কিনা। এটি একটি মাকরুহ কাজ। এক তো উলঙ্গ হওয়াটা, পরিপূর্ণ উলঙ্গ হওয়াটাই একটা কারাহাতের অন্তর্ভুক্ত বা অপছন্দনীয় কাজ, মাকরুহ কাজ। সুতরাং উলঙ্গ হয়ে যদি কেউ অজু করে সেটাও একটা মাকরুহ কাজের অন্তর্ভুক্ত হবে, অজু হয়ে যাবে এবং সেই অজুতে নামাজও হবে। তবে কাজটি একটি গর্হিত কাজ, এই ধরনের কাজ না করা চাই। একাকী থাকলেও উলঙ্গ হওয়া এটি মাকরুহ, একাকী গোসলখানায় বা কোনো একাকী নির্জন জায়গায় থাকলেও সেক্ষেত্রে পরিপূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা, উলঙ্গ হয়ে অজু করা, উলঙ্গ হয়ে থাকা এটি একটি মাকরুহ কাজ। কেননা হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তো তোমাকে দেখছেন, আর আল্লাহ তাআলা যেহেতু দেখছেন, সবাইকে যেহেতু তুমি লজ্জা করো, তো আল্লাহ তাআলাকেও লজ্জা করা চাই। সুতরাং যে কোনো জায়গায় উলঙ্গ না হওয়া চাই, আর উলঙ্গ হয়ে অজু না করা চাই। যদি অজু করে তাহলে অবশ্য হয়ে যাবে এবং সেই অজু দিয়ে নামাজ হবে, তবে কাজটা মাকরুহ। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।